পচনের স্তর এতটাই চরম পর্যায়ে ছিল যে মৃত্যুর নির্দিষ্ট কারণ নির্ধারণ বর্তমানে অসম্ভব। তবে ডিএনএ পরীক্ষা ও টক্সিকোলজিক্যাল বিশ্লেষণ চলছে, যেগুলো থেকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়াও চুল, কাপড় ও রক্তের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে গত ৮ জুলাই দুপুর ৩:১টার দিকে হুমায়রার লাশ উদ্ধার করা হয়। ওই সময় আদালতের নির্দেশে পুলিশ ফ্ল্যাটটি খালি করার জন্য আসে। দরজায় কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। প্রাথমিক তদন্তে জানা যায় তিনি গত ৭ বছর ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন এবং ২০২৪ সালের অক্টোবরের পর থেকে কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না। প্রতিবেশীরা জানান তিনি নিজেকে সবসময় আলাদা রাখতেন এবং ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তেমন মেলামেশা করতেন না। এক প্রতিবেশী জিও নিউজকে জানান হুমায়রার বাড়িওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে জটিলতাও ছিল। এদিকে হুমায়রার লাশ উদ্ধারের পর তা একটি বেসরকারি দাতব্য সংস্থার হিমঘরে পাঠানো হয়। প্রথম দিকে তার বাবার লাশ নিতে অস্বীকার করা হলেও বৃহস্পতিবার ভাইসহ পরিবারের সদস্যরা করাকিতে এসে লাশ বুঝে নিয়ে লাহোরে চলে যায়। পরে যেখানে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়।